মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার মায়ার বান্দা ও বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দিলাম, ওই নিয়ামত খাইয়া, ওই নিয়ামত পাইয়া, ওই নিয়ামতের মধ্যে নিমজ্জিত তাইকা যদি আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর প্রশংসা করো, তাহলে যে নিয়ামত আমি আল্লাহ দিলাম, ওই নিয়ামত আমি আল্লাহ তোমাদের উপর আরো দ্বিগুণ হারে বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করবা না, শুনে নাও, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদের উপর দান করলাম, ওই নিয়ামত তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ছিনাইয়া নেই। দুনিয়ার যেই দিকেই তাকান, ডাইনে তাকান, বামে তাকান, সামনে পিছনে উপরে, যেই দিকেই তাকান, আল্লাহ পাকের নিয়ামত আর নিয়ামত। নিজের শরীরের দিকেই যদি তাকান, তাহলে আল্লাহর নিয়ামত গণনা করে আপনি হিসাব করতে পারবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার শরীরের মধ্যে এমন শিরা উপশিরা দিয়েছেন যেগুলাকে আমরা রগ বলি, রগ। এই শিরা উপশিরা এত পরিমাণ আপনি আমার দেহের ভিতরে, বর্তমানের সায়েন্সের ডাক্তাররা বলে একজন মানুষের ভিতরে যতগুলা শিরা উপশিরা আছে, ওই উপশিরা উপশিরাগুলা যদি একটার পর একটা জোড়া লাগানো হয়, তাহলে সমস্ত পৃথিবীটারে 10 বার চক্কর দেওয়া যায়। সমস্ত পৃথিবীটা কম বড়, আপনি আমার দেহের ভিতরে এত রোগ, এত শিরা উপশিরা আল্লাহ পাক দান করে দিছে, অথচ এই বিষয় আমরা জানি না। সমস্ত পৃথিবীটা 10টা গুণ করলে যতটুকু বড় হয়, এই রোগগুলা দিয়া, শিরাগুলা দিয়া সমস্ত পৃথিবীটারে বের দেওয়া যাইব। এখন কতটুকু শিরা উপশিরা আছে আমরা দেহের ভিতরে? আপনি আমার ব্রেইনের ভিতরে এমন একটা মেমোরি সেট করে দিয়েছেন আল্লাহ, দুনিয়ায় 32 GB, 4 GB, 6 GB, 8 GB, 32 GB, 120, 50, 250,000 GB আছে। মোবাইলের মধ্যে আমরা 8 GB বা 32 GB লাগাই। মোবাইলের জিবি যে মেমোরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মাথার মধ্যে এমন একটা মেমোরি দিয়া দিয়েছেন, যে মেমোরিটার সাথে কম্পিউটার ফিট করা। এটা এমন একটা মেমোরি যেটা আপনি যদি ইচ্ছা করেন, আমি যাইব বুল্লা বাজারে, যখন বুল্লা বাজারের নামটা লইলেন, নাম লওয়ার সাথে সাথে বুল্লা বাজারের দৃশ্য আপনার চৌকের মধ্যে। যখন কোনো সাপের নাম নেন, তাহলে সাপের নাম নেওয়ার সাথে সাথে এমন একটা কম্পিউটার, এমন একটা মেমোরি, যে কম্পিউটার সাথে সাথে আপনার চোখের মধ্যে সাপের চিত্রটা তুলে ধরে। সাপ দেখা লাগে না, যখন সাপের নাম হয় তখন ওই সাপের চিত্রটা উঠে যায় না, উঠে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এত বিশাল বিশাল নিয়ামত দিয়েছেন। ভাইরা বাবারা আমার, একটা সুস্থ শরীরের মানুষের ভিতরে স্বাভাবিকভাবে 6 লিটার রক্ত থাকে, রক্তকণিকা। এই 6 লিটার রক্তকণিকা, রক্তের মধ্যে আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, ভাত খাই, নাস্তা করি, ফল খাই, বিভিন্ন ধরনের পানীয় খাদ্য খাই, খাবারের মধ্যে ভেজাল আছে কিনা? ভেজাল আছে। এই খাবার থেকে যে রক্তগুলা হয়, ভেজাল খাবার থেকে ভেজাল রক্ত, নির্ভেজাল ভালো খাবার থেকে ভালো রক্ত হয়। এখন আমরা যে দৈনন্দিন জীবনে যে খাবারগুলা খাই, এই খাবার সব কিছু কিন্তু পিওর না। আপনি যেই দিকেই তাকান, বাজারে যান, ফল আনতে যান, দেখবেন ফলের মধ্যে ফরমালিন দেওয়া। মাছ আনতে যান, দেখবেন মাছের মধ্যে, গোশতের মধ্যে এমন বিষ দেওয়া থাকে, যে বিষগুলা মানুষ মরার পর মানুষকে তাজা রাখার জন্য যে মেডিসিনটা ব্যবহার করে, বর্তমানে মাছ আর মাংসের মধ্যে এই মেডিসিনটা ব্যবহার। এখন এই মেডিসিনটা যখন আপনি আমি কিনে আনলাম, ওই মাছ আর মাংস আর ফল উপকার মনে কইরা, ভালো মনে কইরা আন্না খাইয়া তৈতেছে। আর বুঝাইতে চাইতেছিলাম এই কথাটাই, যে ভালো খাবার থেকে ভালো রক্ত উৎপন্ন হয়। যদি আপনি হালাল খাবার খান, তাহলে রক্তটা হালাল হবে। যদি আপনি সুদ, ঘুষ, হারাম খাবার খান, তাহলে হারামের রক্তটা আপনার শরীরে যাইবে। এই রক্তের মধ্যে যেগুলা ময়লা আবর্জনা সৃষ্টি হয়, যেমন মনে করেন একটা উদাহরণ, সাইফিন ইঞ্জিনই হন আর সিএনজি আর মোটরসাইকেল, যে কোনো ইঞ্জিন জাতীয় জিনিসগুলা আমরা যে মোবিল ভরি অথবা পেট্রোল ভরি, এইগুলা সাক্ষ্য দিই না? সাক্ষ্য দিই। কেন সাক্ষ্য দেয়? যদি সাক্ষ্য না দেয়, তাহলে এই ময়লাটা যা কিতার মধ্যে আটকিব, প্লাকের মধ্যে ডিস্টার্ব হইব, ইঞ্জিন স্টার্ট দিত না। ঠিক তেমনি ভাবে মানুষের ভিতরে যে রক্তগুলো আছে, এইগুলারও সাকার প্রয়োজন হয়। আমরা কয়দিন গেছি হসপিটালে, আমরা কয়দিন গেছি ক্লিনিকে, আমাদের শরীরের রক্তগুলা বের করে ওইগুলা সাকার জন্য গেছি? কোনোদিন যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে এমন একটা জিনিস আল্লাহ পাক সাকার জন্য দিয়া দিছেন, ও মায়ার বান্দা, ও মায়ার বান্দি, এই রক্তগুলার থেকে যেইগুলা ময়লা আবর্জনা সৃষ্টি হয়, ওইগুলা যদি তোমাদের দেহের ভিতরে, যেখানে হৃৎপিণ্ড, ওইখানে যদি ঢুকে, তাহলে তোমাদের শরীর চলবে না, তোমাদের শরীর অচল হয়ে যায়। যেমনভাবে কোনো ইঞ্জিনের মধ্যে যদি ময়লা আবর্জনা ঢুকে যায় প্লাকের মধ্যে, তাহলে এই গাড়িটা স্টার্ট লইতে বড় যন্ত্রণা। সব কিছু ঠিক আছে, কিন্তু প্লাকের সমস্যা, স্টার্ট লইত না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মায়া করে, দয়া করে এমন দুইটা জিনিস দান করেছেন মানুষের ভিতরে, যে দুইটা হলো কিডনি। এই দুইটা কিডনির মূল্য কত লক্ষ লক্ষ টাকা। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, বান্দারে আমি তোরে খাওয়াইছি, আমি তোরে পড়াইছি, আমি তোরে লালন করছি, পালন করছি,
সব কিছু আমি আল্লাহ করলাম, আমি আল্লাহরে তোরা কি দিলে? বেশি কিছু লাগে না, আপনি আমার দেহের দিকে একটু তাকান। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর দেহের অধিকারী দান করলাম, আমি আল্লাহকে ওই দেহ দ্বারা তুমি কি দিলা? তখন বান্দা কি উত্তর দিবে? এই জন্যই আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মায়ার বান্দা, ও মায়ার বান্দি, আমি আল্লাহ তোমাদের শরীরের মধ্যেই এত নিয়ামত দিলাম, ওই শরীর দ্বারা আমি আল্লাহকে তোমরা কি দিলাম? এই দেহের ভিতরে যে দুইটা কিডনি আছে, ওই দুইটা কিডনি আল্লাহ পাক এত নিয়ামত দিলেন। এই দুইটা কিডনি আপনি আমার শরীরের মধ্যে যে 6 লিটার রক্ত আছে, এই 6 লিটার রক্তকে প্রতি সেকেন্ডে 40 বার কইরা চাকনি দেয়। সুবহানাল্লাহ। ঘন্টা না সেকেন্ডে? প্রতি সেকেন্ডে 40 বার করে চাকনি দেয় রক্তটা। এখন বলেন তো, এটা আল্লাহ পাকের নিয়ামত না? কত বড় নিয়ামত! রক্তের মধ্যে যখন মানুষের সমস্যা হয়, তখন এটার একটা পরীক্ষা আছে, যে রক্তগুলা পরিষ্কার কইরা দেয় মেশিনের দ্বারা। এটার আবার ডায়ালিসিস করে না? ডায়ালিসিস করতে বাক্কা টাকা লাগে। একবার যদি রক্তটা আপনার পরিষ্কার কইরা দেয়, অনেক টাকা লাগে। কিন্তু আল্লাহ পাকের কি নিয়ামত আপনি স্বীকার করবেন? আপনি আমার ভিতরে প্রতি সেকেন্ডে 40 বার করে রক্তগুলাকে ডায়ালিসিস করে দিতেছে, পরিষ্কার করে দিতেছে। কিন্তু এইগুলা আমরা আজকে ইনশাআল্লাহ বেগাফিল হয়ে গেছি। আল্লাহ পাক আপনি আমার দেহের ভিতরে কি কি দিছেন, কি নিয়ামত দিছেন, এইগুলা যদি আমরা চিন্তা করি, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহ বলেন, ও মায়ার বান্দা, বেশি দূর যাওয়ার দরকার নাই। তোমার ডানে তাকাও, তোমার বামে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও, তাহলে আর বেশি দূর যাওয়া লাগবে না আমি আল্লাহকে চিনার, আমি আল্লাহকে পরিচয় করার। ভাইয়েরা, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরও চিনার জন্য, পরিচয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরগণ, নবীগণ, আউলিয়াগণ, উলামায়ে কেরামগণ, নবীজির ওয়ারিসগণ, তারা বয়ান করেন। কুরআন এবং হাদিস দ্বারা তারা আলোচনা করেন কোনটা ভালো, কোনটা মন্দ। তারপরেও মানুষ বেগাফিল হয়ে যায় আল্লাহর কাছ থেকে, দিন থেকে মানুষ একেবারে বেগাফিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্যই এমন একটা জায়গা তৈরি করছেন, যেই জায়গাটা হলো ফিরদাউসি নুজুলা। ফিরদাউস এমন একটা জায়গা, আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জায়গাটা হলো, জায়গা রাখছেন, সেই জায়গাটা হলো জান্নাত। জান্নাতের মধ্যে আবার তবকা আছে, শ্রেণী আছে, তালা আছে। এই জান্নাতের মধ্যে তালা হইল 8টা, জান্নাত হইল 8টা, আর জাহান্নাম কয়টা? 7টা।
জাহান্নাম হইল 7টা আর জান্নাত হইল 8টা। 8টা জান্নাতের মধ্যে সর্ব উত্তম জান্নাত হইল জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আজকে এই কুতবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহর একখানা আয়াত আপনাদের সামনে পড়লাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করল ও নেক কাজসমূহ করিল তাদের জন্য আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারি করার জন্য, তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের থেকে সর্বোত্তম যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতুল ফিরদাউস তাদের জন্য অপেক্ষা করে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, কানাত লাহুম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাত ফিরদাউসি নুজুলা, এমন জান্নাত যেটা হলো ফিরদাউস নামক জান্নাত। এই ফিরদাউস নামক জান্নাত আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্যই বানাইয়া রাখছে। এখন যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, তাদের জন্য আল্লাহ পাক কিন্তু জান্নাত বানাইয়া রাখছেন, কিন্তু তারা তাদের আমলের কারণে, তারা তাদের খাসলতের কারণে জান্নাত পাবে না। যেমন কাফের বেঈমান যারা, আল্লাহ পাক তাদের জন্য এক একটা জান্নাত বানাইয়া রাখছিলেন, কিন্তু তারা যেহেতু কাফের বেঈমান নাস্তিক, এই জন্য ওই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে বোনাস হিসাবে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠাইয়া বলে দিয়েছেন, যারা ঈমান আনয়ন করবা, নেক আমল করবা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখব। এই জান্নাতের যে তবকাগুলা রয়েছে, এই তবকার মধ্যে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতটা হলো সবচাইতে উত্তম। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহর রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন একটা জায়গা, অফুরন্ত নিয়ামতের জায়গা, যে জায়গায় আল্লাহর রাসূল বলেন, মালা আইনুন রাআত, দুনিয়ার এমন কোনো চক্ষু নাই যে চক্ষু জান্নাতের নিয়ামত সেই চক্ষু দ্বারা দেখতে পাবে। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো মানুষের কান নাই যে কান দ্বারা জান্নাতের নিয়ামত সে শুনবে। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বাশারুন অর্থ হলো মানুষ, আর কলবের শব্দের অর্থ হলো অন্তর বা মন। কলবি বাশার, মানুষের এমন কোনো অন্তর নাই যেই অন্তর দ্বারা জান্নাতের নাজ নিয়ামতের কথা উপলব্ধি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত কইরা রাখছেন। হযরত হারুনুর রশিদ উনি যখন জান্নাতের মধ্যে গেলেন স্বপ্ন যুগে, জান্নাতের মধ্যে যাওয়ার পর উনি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতে আসেন, হারুনুর রশিদ বলতেছেন
এত সুন্দর জান্নাত, যেই জান্নাত দুনিয়ার মধ্যে আমি একজন বাদশাহ হওয়ার পরও এত সুন্দর জায়গা আমি জীবনে কোনো দিন দেখি নাই। এত সুন্দর জান্নাত। এও যে বাদশাহ হারুনুর রশিদ যে জান্নাতে ঢুকছিলেন, এটা হলো একেবারে নিম্ন স্তরের জান্নাত। একেবারে নিম্ন স্তরের জান্নাতের কিছু আলামত, কিছু নিদর্শন আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। যারা নাকি একেবারে নিম্ন পর্যায়ে নিম্ন স্তরের জান্নাতে যাবে, তারা কতটুকু সুখে থাকে। কোনো মুমিন বান্দা বান্দি যখন আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দিবেন, দেওয়ার পর সে জান্নাতের বাগানের মধ্যে চলাফেরা ঘোরাফেরা করবে, হঠাৎ করে চাইবে, আয় আল্লাহ, ওই যে একটা পাখি উঠতেছে, পাখিটা তো বড় সুন্দর লাগতেছে আমার, এই পাখিটা যদি আমি বোনা করে খাইতে পারতাম। মুখ দ্বারা উচ্চারণ করবে না, শুধু কল্প দ্বারা, অন্তর দ্বারা সে নিয়ত করবে। নিয়ত করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটাকে বোনা করাইয়া তা জান্নাতের মানুষের সামনে আইনা দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ হইন না। একটা জান্নাতি মানুষ জান্নাতের বাগানের মধ্যে চলাফেরা করবে, হঠাৎ করে দেখবে জান্নাতের বিভিন্ন ধরনের ফল ফসলির গাছ। একজন জান্নাতি মানুষ যখন ইচ্ছা করবে ফল খাওয়ার জন্য, ইচ্ছা করার সাথে সাথেই ওই জান্নাতের ফল ফসলির গাছগুলা জান্নাতি মানুষের সামনে একেবারে নুইয়া যাইবে, ডাল ফালাগুলা নুয়ে যাইবে, ওই জান্নাতি মানুষেরা ফাইরা ফাইরা ফল খাইবে। যখন কোনো একটা জান্নাতি মানুষ জান্নাতের আরাম আয়েশের বিছানার মধ্যে শুইয়া থাকবে, তখন ইচ্ছা করবে ফল খাওয়ার জন্য, আল্লাহ বলবেন তোমার উঠার দরকার নাই, তুমি যে আরামে ঘুমাইছো বিছানা, এই বিছানা থেকে উঠার দরকার নাই। তুমি যে ফল খাওয়ার জন্য ইচ্ছা করছো, ওই ফলটারে জুস বানাইয়া, ব্লেন্ডার কইরা জুস বানাইয়া আল্লাহ পাক জান্নাতি মানুষের সামনে আইনা দিবেন। সুবহানাল্লাহ। আমরা দিছেন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের এটা হইল গিয়া উচ্চ পর্যায়ের জান্নাত না নিম্ন স্তরের জান্নাত? এটা একবারে নিচের জান্নাত। যখন কোনো আল্লাহর বান্দা বান্দি যখন চাইবে ঘুমাইতে ঘুমাইতে ভালো লাগে না, ফল বাগানে ফুলের বাগানে আটতে আটতে আর ভালো লাগে না, এখন আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ আমরা তো এইগুলো আর ভালো লাগতেছে না, রব্বুল আলামিন কিছু একটু বিনোদন করব, বিনোদন অর্থাৎ নাচ গান, এইগুলার নাম তখন বিনোদন। এই গানের একটা আয়োজন করা যায় কিনা? কেডা হইব? জান্নাতি মানুষ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, দুনিয়ায় থাকাকালীন তুমি গান বাজনা শুনো নাই, বিনোদন করো নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে বিনোদনের ব্যবস্থা, গানের ব্যবস্থা করো। কি গান? আপনি আমি যে বিয়ার মধ্যে যে বাজাই লেম্বুর চিপার তলে, ইটা না কিতা, এগুলা না। এই গানের মধ্যে একটা গান আছে, এই গানটা হলো আল্লাহর রাসূল বলেন, নাহনুল আবিদাতু ফালা নাবিদু, নাহনুল আবিদাতু ফালা নাবিদু, আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমাল, আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমাল, ওয়াল মুজারি ফি মায়াদিনিল খালাল, قدنت منك مرارات الأجل والمباهي بتراج في الحلل.
এইভাবে গান গায়। এখন দেখবেন দুনিয়ার মধ্যে পুরুষরাই যদি গান গায় আসরের মধ্যে, তাহলে কিন্তু তাল লাগে না, তাল লাগেনি। এখন বাড়া কইরা আনে একজন মহিলা গায়িকা, মহিলা গায়িকার গান শুনিয়া দেখবেন এক বাচ্চা যুবকেরা আছে, বুড়া মানুষরাও দেখা যায়, তারা দেখা যায় মেয়ের নাচ আর গান শুনিয়া, বুঝছেন না, টাকা গোনা শুরু করে, উড়াইয়া উড়াইয়া। ওই জান্নাতি মানুষেরা বলবে, আয় আল্লাহ, আপনি তো জান্নাতের মধ্যে পুরুষদের মাধ্যমে গান দেখাইতেছেন, এগুলো তো ভালো লাগতেছে না, অন্য একটা ব্যবস্থা করান, মহিলাদের মাধ্যমে হঠাৎ গানের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, এই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। কিন্তু হেরা পাইতো না, যারা দুনিয়ায় থাকতে এই মহিলা নর্তকীদেরকে নিয়ে নাচ গান করছো, বিনোদন করছো, বিয়ার অনুষ্ঠানের মধ্যে, হলুদের অনুষ্ঠানের মধ্যে রাত 12টার পরে ডেক সেট বাজাইয়া, যে সময় রাত 12টা 11টার পরে ডেক সেট বাজান হলুদ অনুষ্ঠানও, আপনি মুরব্বী মানুষ গিয়ে ঘুমাইতেছেন। কিন্তু এখানের মধ্যে এক বাচ্চা ছেলে আর মেয়েরা যে কি করতেছে, আপনি তো এগুলো দেখতেছেন না। যতগুলা গুনাহ করতেছে এক বাচ্চা ছেলে এবং মেয়েরা নাচা, খালি নাচানাচি না ভাই, আরো যে কত কিছু হয়। অতএব যত ফাপ হইতেছে, আপনি মুরব্বী, আর এই তো ফোলাফানা নিছে, তা ফোলাফানা নিছে, তা আমরা জানিও না, কত ফুর্তি করিলাম। আপনি গেলেন গা বাড়ির থেকে বাইরে, আপনার দুঃসারাই গেলেন, যত গুনাহ হইল, ওই গুনার সম্পূর্ণ দায়বাদার আপনার আমল নামার মধ্যে জমা হইতেছে। ওই সময় আপনার আশা পূর্ণ করা হবে না, জান্নাতি গান আপনার কপালে জুটবে না। ওই দিন আপনার কানের মধ্যে সীসা পরাইয়া দেব, সীসা গলাইয়া কানের মধ্যে দেওয়াই বলবে। ওই দিন ওই জান্নাতি মানুষেরা বলবে, আয় আল্লাহ, পুরুষের গান শুনতে শুনতে আর ভালো লাগে না, এখন মহিলাদের দ্বারা একটু গান গাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জান্নাতি মানুষেরা, তোমরা যা বলবা তাই আমি আল্লাহ কবুল করব। এখন মহিলারা কে হবে? এত সুন্দর মহিলা হবে, এত সুন্দর গায়িকা হবে। আল্লাহর রসুল বলেন, ওই সুন্দরী মহিলারা দুনিয়ার মধ্যে এত সুন্দর মহিলা তো নাই, তারার শরীরের মধ্যে যে গুস্ত আছে, চামড়ার ভিতরে যে গুস্ত আছে, গুস্তের উপরে চামড়ার ভিতরে যে রক্তগুলা প্রবাহিত হইতেছে, চামড়ার উপর দিয়ে দেখা যায় রক্তগুলা যে প্রবাহিত হইতেছে চামড়ার নিচে দেয়া, এই রক্তগুলো দেখা যায়। এত সুন্দর মহিলা হবেন জান্নাতের, যেগুলার নাম হইল হুর, যেগুলার নাম হুর। হুর ফরি না, ফরি তো আবার দুনিয়ার থাকে, এরা ডানা আছে, ই ফরি না, হুর, জান্নাতি হুর। এই জান্নাতি হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখছে। এক একজন পুরুষকে 70টা কইরা জান্নাতির হুর দেওয়া হইব। সুবহানাল্লাহ। ওই জান্নাতি হুরেরা এও আবার বয়স্ক হইত না। দুনিয়ার মধ্যে দেখবেন নাচ গান যে মঞ্চের মধ্যে যে উঠে, বয়স্ক মহিলা না, কম বয়স যুবতী মহিলারা, বয়স্ক মহিলারা যদি এই গান গায়, নাচে, তার গান কেউ শুনবে না, আকর্ষণ নাই। আল্লাহ বলবেন, জান্নাতি মানুষেরা বলবেন, আয় আল্লাহ, যাতে করে বয়স্ক মহিলা না হয়, যাতে কম বয়স হয়, এমন একটা ব্যবস্থা কর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের বয়স রাখবেন মাত্র 18 থেকে 23 বছর। এই বয়সের হুরেরা প্রত্যেকটা জান্নাতি মানুষের চতুর্দিকে ঘুরব আর এয়া গান গাই, আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমাল, আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমাল ওয়াল মুজারি ফি মায়াদিনিল খালাল।
এখন যারা জান্নাতির হুরেরা গান গাইব, এখন দেখবেন শুধু গানের মধ্যে আবার তাল আসে, এর মধ্যে যদি কিছু বাদ্যযন্ত্র না হয়। এখন জান্নাতের মধ্যে বাদ্যযন্ত্র আবার পাইবেন কোথায়? জান্নাতের মধ্যে ওই গানের মধ্যে আরো আনন্দ দেওয়ার জন্য আপনার যদি ছোট্টবেলা যদি কোনো সন্তান মারা যায়, ছেলেই হোক আর মেয়েই হোক, ওই সন্তানগুলা কিন্তু সেই দিন আপনি আমার সামনের মধ্যে দাঁড়াইবেন। আল্লাহর রসুল বলেন, ছোট্টবেলা যাদের সন্তান মারা যায় ওই সন্তানগুলা নির্ঘাতভাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। ওই সন্তানগুলা বর্তমানে তারা চতুর্থ আসমানের মধ্যে একজন পয়গাম্বর আছে, যেই পয়গাম্বরের নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেন, আনন্দ ফুর্তি করেন। যখন ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা জান্নাতি মানুষ যখন আনন্দ ফুর্তি করবে, বিনোদন করবে, গান বাজনার মধ্যে নিলিপ্ত থাকবে, জান্নাতি গান বাজনায়, তখন ওই সন্তানেরা আসবে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য, মাকে বাবাকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য। জান্নাতের যে হুরেরা গান গাইবে তাদের সাথে যুগালি দিব। যুগালি হয়নি গানের যে তলবি দে নাকি তা হয়, সাথে যে গায় দোয়ায়, এই সন্তানেরা ইয়া হুরদের সাথে আইয়া দোয়ার দিব। সুবহানাল্লাহ। এই হলো এটা উচ্চতরের জান্নাতের নিয়ামত না একবারে নিচের জান্নাতের? একবারে নিম্ন স্তরের জান্নাতে যারা যাইব এটা হইল তারার বিবরণ। এখন উচ্চ পর্যায়ে জান্নাতে যারা যাইব এর আরো 1000 গুণ বেশি আল্লাহ পাক নিয়ামত আরো 1000 গুণ বেশি দান। এখন আসেন জাহান্নাম। জাহান্নামের দুই একটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। জাহান্নামও আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইছেন। এই 7টা জাহান্নামের মধ্যে একেবারে নিম্ন স্তরের একটা জাহান্নাম, এটার আযাবটা কেমন হইবে? নিম্ন স্তরের আযাবটা এত ভয়াবহ হবে, যদি জাহান্নামের একটা জুতা যদি পরাইয়া দেওয়া হয় একটা জাহান্নামী মানুষকে, ওই জুতাটা পরানোর কারণে তার শরীরের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মাথার মগজ উতলাইতে উতলাইতে বলকা উঠিয়া ওই মগজগুলা জমিনের মধ্যে পড়ব। দেখি তার আযাব খালি একটা জুতা পরাইয়া দেওয়া হইব, জাহান্নামের একটা জুতা। এটা সবচেয়ে নিম্নের আযাব। একটা জাহান্নামী মানুষকে কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের 2টা সিন্ধুকে এমনভাবে চাপ দিব যে চাপের কারণে ডান দিকের হাড়গুলা বাম দিকে ঢুকে যায় আর বাম দিকের হাড়গুলা ডান দিকে ঢুকে যায়। এত কঠিন। তাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব, হাবিয়া জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তলদেশে যাওয়ার সাথে সাথে তার নারী বুড়ি চামড়া সহ যা কিছু আছিল সব কিছু গলিয়া পানির সাথে মিশা যাবে। তারে এইভাবে জাহান্নামের মধ্যে জিঞ্জির দ্বারা বান্ধা তারে জাহান্নামে নিক্ষেপ করা হব, আবার তাকে জাহান্নাম থেকে জিঞ্জির দ্বারা উঠাইব। এটা কি তা উচ্চ পর্যায়ের জাহান্নাম না নিম্ন পর্যায়ের? একেবারে নিচের তার আযাব।